আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে থেকে আমরা শুরু করছি এইচএসসি লেভেলের কেমিস্ট্রি ক্লাস। তোমরা যারা সদ্য এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে উঠবা এবং যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ো, ফার্স্ট ইয়ার থেকে তোমাদের অনেকের প্রমোশন টেস্ট হচ্ছে, তোমরা সেকেন্ড ইয়ার উঠবা। তোমার এই দুটো ক্লাসের জন্য মেইনলি আমরা ক্লাস শুরু করছি এবং আশা করছি যে আমরা রেগুলার ক্লাস দিব এবং আমাদের এই ক্লাসগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে ইনশাআল্লাহ। আমরা শুরু করছি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 দিয়ে। আমি আবারও বলছি, ইন্টারমিডিয়েট এবং আলিমে তোমরা যারা পড়ো, এইচএসসি এবং আলিম, তাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ার এখনো তোমরা ভর্তি হও নাই, সেকেন্ড ইয়ার এখনো হও নাই, সবাই আসলে মাঝামাঝি পর্যায়ে আছো। তোমাদের জন্য আমাদের এই আয়োজন। আমরা রেগুলার ক্লাস দেবো ইনশাআল্লাহ এবং আমাদের বিশ্বাস তোমরা যদি আমাদের ক্লাসগুলো প্রপারলি ক্লাসের মতো করে দেখো, মানে হচ্ছে শেখার আগ্রহ নিয়ে দেখো, তাহলে আশা করছি তোমাদের আমাদের এই ভিডিওগুলো বা আমাদের এই লেকচারগুলো তোমাদের কাজে লাগবে। তবে তার আগে আরেকটা কথা বলি, আজকে দেখো আমাদের ওপেনিং ক্লাসে আমরা যে কাজটা করেছি, কিছু মৌলিক ধারণা বা বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আজকে আলোচনা করবো না, বেসিকলি আজকে শুধু এই জিনিসগুলো আমরা নিয়ে কথা বলবো এবং এটার প্রত্যেকটা নিয়ে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে প্রতি আলাদা আলাদা লেকচারে আমরা ডিসকাস করব। এই জিনিসগুলো শেষ করার পরে তারপর আমরা বই যাবো ইনশাআল্লাহ। তবে বলে রাখি, যদিও আমাদের এই ক্লাসটি বা এই রেগুলার আমাদের লেকচারগুলো কলেজ লেভেল স্টুডেন্টের জন্য, বাট তোমরা যারা ক্লাস 9-এ পড়ো, 10-এ পড়ো, 11-এ পড়ো, 12-এ পড়ো, ইভেন যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো, অ্যাডমিশনে তুমি কনফিডেন্টলি কেমিস্ট্রি থেকে আনসার করতে চাও, যদি কারো গ্যাপ মনে হয়, তোমরা আমাদের এই লেকচারগুলো দেখতে পারো। মানে আমি যেটা বলার চেষ্টা করছি, ক্লাস 9, 10, 11, 12 আজকের লেকচারটি মানে হচ্ছে আমাদের এই বেসিক কনসেপ্টটি, এটা তোমাদের সবার জন্য প্রযোজ্য, অ্যাপ্লিকেবল। ওকে, কেমিস্ট্রির ব্যাপারে একটা কমন কথা আমরা সবার কাছে শুনি, মোটামুটি এটা একটা কমন অভিযোগ কেমিস্ট্রির ব্যাপারে, সেটা হচ্ছে কেমিস্ট্রি মনে থাকে না, কেমিস্ট্রি একটু কঠিন সাবজেক্ট, রিয়াকশনগুলো মনে থাকে না। এর আসলে কারণ আছে। কারণ হচ্ছে কেমিস্ট্রির বিষয়টা একটু জটিল এই কারণে যে একই জিনিস বারবার আছে, আর কিছু বেসিক কনসেপ্ট না জেনে কেমিস্ট্রি পড়তে গেলে আসলে এটা খুব কঠিন লাগে। এই জন্য আমরা বইয়ে প্রবেশ করার আগে তোমাদেরকে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো। এটা যখন তোমরা পড়া কমপ্লিট করবা, তারপরে বইয়ে প্রবেশ করবা, দেখবা যে তোমাদের তখন কেমিস্ট্রি পড়তে ভালো লাগছে। এবং আমি তোমাদেরকে একটু অনেকটা নিশ্চয়তা দিয়েই বলতে পারি যে তুমি যদি প্রপারলি এই কনসেপ্টগুলো ভালো করে পড়ো এবং এটা সবসময় তুমি মনে রাখো, এরপরে তুমি নিজে নিজেই পড়তে পারবা, তোমার কোনো আসলে টিচার লাগবে না। দেখবা যে তুমি নিজে নিজে অনেকটু অ্যাডভান্স করতে পারবা। ওকে, আসলে সেই জিনিসগুলো কি এবং কিভাবে পড়বা সেটাই আমি একটু বলতেছি। আজকে শুধু পরিচিতি দিব, পরিচিতি দিয়ে এরপর থেকে আমরা স্টেপ বাই স্টেপ এগুলো নিয়ে লেকচার শুরু করবো। আমি আবার বলি, 9, 10, 11, 12 যারা স্টুডেন্ট আছো, তারা আমাদের ক্লাসগুলো যারা দেখছো, তারা অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবা, কেমন? তো চলো আমরা শুরু করি তাহলে। দেখো, সেটা হচ্ছে প্রথমে আমরা দিয়েছি, দেখো, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা, যেটাকে বলি অ্যাটমিক নাম্বার এন্ড অ্যাটমিক মাস। এই পারমাণবিক সংখ্যা তুমি যদি না জানো, তাহলে আসলে কেমিস্ট্রি পড়তে পারবা না। এটা একদম সহজ কথা, এটা তোমাকে মেমোরাইজ করতে হবে। আমরা কত দিয়েছি এখানে দেখো, এই যে 1 থেকে 30 দিয়েছি। ওকে, 1 থেকে 30 দিয়েছি, এটা মাস্ট মেমোরাইজ করবা। অনেকে 1 থেকে 50 মেমোরাইজ করে, বাট আমরা বলি যে 1 থেকে 30 মেমোরাইজ করলে মোটামুটি হয়ে যায়। এরপরে তোমাদেরকে মনে রাখতে হবে ধাতু, অধাতু, অ্যাসিড ও ক্ষারের উদাহরণ সব সময় মনে রাখতে হবে। আসলে তার আগে একটু মনে রাখতে ভালো যে আমরা যে 10টা পয়েন্ট এখানে দিয়েছি, এইগুলো কেমিস্ট্রি পড়তে গেলে তোমাকে সব সময় মনে রাখতে হবে। মানে আমি একটু রিভাইজ দিয়ে বলবো এটা অ্যাসিড, এটা ক্ষার, আমার মনে নাই, এটা বললে হবে না, এটা সবসময় মনে রাখতে হবে। ওকে, তো এই জিনিসটা হচ্ছে অ্যাসিড, ক্ষার, মানে কি বলে ধাতু, অধাতু, অ্যাসিড ও ক্ষারের উদাহরণ। এরপরে দেখো যোজনীয় যৌগমূলক। এই যে যৌগমূলক ছাড়া তুমি সংকেত লিখতে পারবা না, যোজনীয় এবং যৌগমূলক ছাড়া। সংকেত না লিখতে পারলে তুমি বিক্রিয়া লিখতে পারবা না, আর বিক্রিয়া নাই মানে কেমিস্ট্রি নাই। ওকে, ভালো করে পড়বা এটা। এরপরে দেখো সংকেত লেখার নিয়ম, সেটা আমরা বলেছি। ইলেকট্রন বিন্যাস, এটা অলমোস্ট তুমি বলতে পারো 5 স্টার টাইপের একটা জিনিস। ওকে, এটা 5 স্টার টাইপের একটা জিনিস। কেমিস্ট্রি মানে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন দেখবা যে তুমি আসলে মানে দুটো জিনিস, কেমিস্ট্রি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে কেমিস্ট্রি মানে রিঅ্যাকশন, নরমালি আমরা মানে রসায়ন মাথায় আসলে মনে হয় যে মাথায় বিক্রিয়া ঘুরে।
ইলেকট্রনিক কনফিগারেশনের একটা অন্যতম বিষয়। এরপরে হচ্ছে পিরিয়ডিক টেবিল। এই যে লোকজন, তোমরা আমাদের সিনিয়র বা টিচার বা অনেকদিন অনেক প্যারেন্টস থেকে তোমরা শুনে থাকবা যে পর্যায় সারণী যার ভালো জানা আছে তার কেমিস্ট্রি ভালো জানা আছে। সো এই জন্য দেখো আমরা কি করেছি, 1 2 6 11 13 থেকে 18 নম্বর গ্রুপের মৌলসমূহ এটা আমরা মুখস্থ করব, সব সময় মনে রাখবো। তারপরে কি করব, অ্যাসিড ও ক্ষারের কনসেপ্ট অফ অ্যাসিড এন্ড বেস, এবং তোমরা জানো যে অ্যাসিড ক্ষারের কয়েকটা মতবাদ আছে, এগুলো জানতে হবে। আমরা আসলে এগুলো ডিসকাস করব আছে, তোমাদেরকে শুধু মূলত এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস। ওকে, দেন জারণ বিজারণ এগুলো নিয়ে ধারণা নিব আমরা, অক্সিডেশন রিডাকশন, অক্সিডেন্ট রিডাকশন এগুলো, তড়িৎ ঋণাত্মকতা যেটাকে আমরা বলি ইলেকট্রোনেগেটিভিটি, এটা সম্পর্কে খুব ভালো ধারণা নিতে হবে। এন্ড লাস্টলি কিছু ইম্পর্টেন্ট কিছু রিঅ্যাকশন, কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া তোমাদেরকে সব সময় মনে রাখতে হবে। তোমরা যদি এটা মনে রাখতে পারো তাহলে দেখবা যে ইনশাআল্লাহ একটা সময় তোমাদের কি হবে, কেমিস্ট্রি পড়তে অনেক ভালো লাগবে। সো আজকে জাস্ট আমরা ইন্ট্রোডাকশনারি ক্লাস নিলাম, এর পরবর্তীতে তোমরা কি করবা, আমাদের প্রত্যেকটা নিয়ে আমরা আলাদা আলাদা কিন্তু ডিসকাস করব। এইটা শেষ করব, শেষ করে তারপর আমরা বইয়ে ঢুকবো। আইদার চ্যাপ্টার 2 অথবা চ্যাপ্টার 3 নিয়ে আমরা যে কোনো একদিক থেকে যাব, তবে আমরা নরমালি চ্যাপ্টার 3 থেকে শুরু করি। স্পেশালি তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, কলেজে উঠবা, তোমরা আমাদের ক্লাসগুলো যদি রেগুলার ভিজিট করো, রেগুলার দেখো এবং সে অনুযায়ী প্র্যাকটিস করো, আমার বিশ্বাস তোমরা কেমিস্ট্রি অনেক মজা নিয়ে করতে পারবা। সো এই বিষয়গুলো তোমাদের অনেকে যাদের জানা আছে তাদের একটু রিভাইজ দিয়ে নাও, যাদের জানা নাই বা তোমরা তো ভালো করে পড়োনি, আমাদের পরবর্তী ক্লাসগুলো ফলো করবা। ইনশাআল্লাহ আই হোপ কেমিস্ট্রিতে তোমরা খুবই কনফিডেন্স পাবা। সো আজকে আর কথা না বাড়িয়ে আমরা আজকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।